আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অডিয়েন্স, আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমার জীবনের ঘটে যাওয়া রাজনৈতিক সামাজিক বিভিন্ন ঘটনাবলী এবং এদেশে ঘটে যাওয়া বিভিন্ন ইতিহাস তুলে ধরব। তারই ধারাবাহিকতায় আজকে আমার ঘটে যাওয়া একটা রাজনৈতিক কর্মসূচি 2012 সালের যেটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন তখনকার 18 দলীয় জোট হিসেবে। তো সেটা ছিল রোড মার্চ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ। তো আমরা ওই কর্মসূচিতে গিয়েছিলাম ঢাকার উত্তরা থেকে রওনা হয়ে একেবারে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। তো কর্মসূচিতে ঢাকা থেকে প্রথমে আমরা প্রথম দিনে বগুড়া যাই এবং বগুড়াতে আমরা রাত্রি যাপন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বগুড়া সার্কিট হাউসে এবং আমরা যারা তার জোট সঙ্গী বা জামায়াত ইসলামীর কর্মী আমরা ছিলাম বগুড়ার বনানীতে জামাতের একটি নিজস্ব প্রতিষ্ঠানে। তো সেখানে বগুড়া জেলা জামায়াত ইসলামী যে আপ্যায়ন করেছে আমাদের, তা ইতিহাস বিরল। মানে আমার জীবনে এত বড় আপ্যায়ন খুব কম পেয়েছি। তো ওখানে সব কথা বলা যাবে না, যেহেতু সময়ের সংক্ষিপ্ত ছোট ছোট ভিডিও করতে হয়। তো সুতরাং ওখানে আপ্যায়িত হওয়ার পরদিন সকালে নাস্তা করে আমরা যখন রওনা দিছি সকাল 9টায় 9:30টায়, তো বগুড়া থেকে আমরা যাইতেছি হলো নওগাঁর দিকে এবং নওগাঁ থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ। তো সকাল 9টায় বগুড়া থেকে রওনা হয়েছি। ঠিক আমরা ওই যে দুপচাচিয়ার ওই রাস্তা বা ঠনঠনিয়ার রাস্তা থেকে যখন যাচ্ছিলাম, ঠিক বেগম জিয়ার গাড়ি বহর ছিল। আমাদের গাড়ি বহরের ঠিক 50টা গাড়ি পিছনে বেগম জিয়ার গাড়ি ছিল। তো আমরা ছিলাম সামনে, জাস্ট 50টা গাড়ি সামনে। তো দেখেছি এই বগুড়ার রাস্তায়, বিশেষ করে দুপচাচিয়া ঠনঠনিয়াতে মানুষের যে ভালোবাসা বেগম জিয়ার প্রতি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছে। ছোট ছোট বাচ্চা, পেটের বাচ্চা নিয়ে, তখন জানেন তো তখন আওয়ামী লীগ সরকার চারদিকে চাপ ছিল। তো এত মানুষ বেগম জিয়াকে দেখার জন্য, যেহেতু আমরা তার গাড়ি বহরের সামনে ছিলাম, সেহেতু আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি, মানে সমস্ত মানুষের আকর্ষণ ছিল বেগম জিয়ার প্রতি। এবং আমরা সামনে থেকে ওগুলো পরিলক্ষিত করছি যে কী পরিমাণ মানুষ তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। আমার জীবনের একটা ইতিহাসবহুল কর্মসূচি। তো ওখান থেকে আমরা গাড়ি বহন নিয়ে নওগাঁ গিয়েছিলাম। নওগাঁতে আবার সেই একজন বিখ্যাত ব্যক্তির সাথে কথা হয়েছিল, যেটা অন্য একটা ভিডিওতে বলবো, ঠিক আছে, যার নাম ডিসেম্বর বাবু। পরবর্তী এক ভিডিওতে বলবো ডিসেম্বর বাবুর সাক্ষাৎকার। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। তো পরে ওখান থেকে আমরা গেলাম নওগাঁ প্রোগ্রাম শেষ করে রাজশাহী।